রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন অনেক শিকারী বন্ধু জড়ো হয়েছেন, দেখে বেশ ভালো লাগলো। শিকারী বন্ধুদের এই একতা সত্যি খুব ভালো লেগেছে যে একজন শিকারী বন্ধু যখন সমস্যায় পড়েছে আরও অন্যান্য শিকারী বন্ধুরা তার সাহায্যের জন্য এসেছেন সকলে মিলে একসাথে। শিকারীদের এই একতা দেখে সত্যি খুব আনন্দ পেয়েছি এবং শিকারীর যে সমস্যা হয়েছিল, যে সমস্যা নোয়াপাড়ার পুকুরে হয়েছিল, সেই সমস্যা আজকে সমাধান হয়েছে। সেই সমাধানের ভিডিওই আপনারা এখানে দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। আর সমাধানের পর শিকারী বন্ধুরা একত্রে কিছু ছবি তোলার মুহূর্ত বা আনন্দের মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখবো আগামী দিনেও যেন শিকারী বন্ধুরা এইরকম একত্রিতভাবেই থাকেন এবং কোনো শিকারী বন্ধুদের বা কোনো পুকুর মালিকের যারই হোক না কেন যে সমস্যা হবে, শিকারী বন্ধু এবং পুকুর মালিক সকলে একত্রিত হয়ে সেই সমস্যার যেন সমাধান আগামী দিনেও হয়, তাহলে সত্যি খুব ভালো লাগবে। আর এই রকম মুহূর্ত খুব কমই দেখা যায়, আমার অন্তত এই ধরনের মুহূর্তের ভিডিও দেয়া এই প্রথম হচ্ছে। আর আমার খুব ভালো লেগেছে যেমন শিকারীদের একত্রিত হয়ে সমস্যার সমাধান করতে দেখে। আমার আবার পার্সোনালি আমি আমার কথা যদি বলি, মানে আমি আমার দিক থেকে যেটা খারাপ লেগেছে সেটা হলো, আর যাই হোক সে কার্তিক দা, রাজু দা, গণেশ দা, খেয়ে সেটা বড় কথা নয়। কোনো একজন মানুষ সে দোষ করেছে, সে দোষের জন্য তার পানিশমেন্ট দেয়া হয়েছে, কিন্তু এই পানিশমেন্টের চক্করে তার যে করে খাওয়ার একটা জায়গা ছিল, সেখান থেকে ইনকামের একটা জায়গা ছিল, সেটা কিন্তু তার বন্ধ হয়ে গেছে। তার কারণ কমিটি পক্ষ মা পুকুর ওনার যিনি, উনি জানিয়েছেন যে ওনাদের আর পুকুরে রাখা হবে না। এইটা আমার খারাপ লেগেছে যে একজন ইনকাম করে সংসার চলুক বা তার যে খরচাই চলুক না কেন, তার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এইটা আমার খারাপ লেগেছে। আমি আমার দিক থেকে পার্সোনালি বললাম, কেউ ভুল হয়েছে সেই ভুলটা তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া আমার মনে হয় একবার উচিত। এটা কেউ পার্সোনালি নেবেন না, আমি আমার মতামত জানালাম। আর এইটা আবারও বলছি, খুব ভালো লেগেছে যে শিকারী বন্ধুরা একত্রিত হয়েছেন। এইটা খুব দরকার ছিল, প্রচণ্ডভাবে দরকার ছিল শিকারী বন্ধুদের একত্রিত হওয়া। এই একতা যেন সারা জীবন থাকে, এটাই আমি কামনা করব। আর এইভাবেই যেন শিকারী বন্ধুদের সাহায্য করেন বা পুকুর মালিক বা শিকারী মাছের সাথে জড়িত যারা রয়েছেন একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো আমি আর কথা বলবো না, দেখতে থাকুন কি কথা হয়েছে, কি কথাবার্তা হয়েছে, কি রকম কি প্রবলেম সলভ হয়েছে সেই ভিডিও। ধন্যবাদ। কিন্তু লোকাল ছেলে দু কথা ছিপ আনেনি। হ্যাঁ, इसके नजरुल আলোচনা হবে। এই বৃষ্টির জন্য অনেকে আসতে পারেনি, এখন আসছেন সবাই। আমাদের মাঝখানে উপস্থিত আছেন রানাদা, বাউলা, আরো অনেকে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। এই পর্যন্ত পক্ষী তারপরে আপনি কি ঘটনাটা ঘটেছে আমি তোমরা কথা বলবে, তোমরা কথা বলবে না, তোমরা কথা বলবে, তোমরা কথা বলবে, খারাপ না হয়। ওরা যারা যাই বলুক না কেন দেবে না, তোমরা কথা বলে তোমরা একটা উত্তর দেবে। যদি আমি একটা কথা বলছি, ও মিথ্যে কথা বলছে, তুমি কোনো উত্তর দেবে না, তুমি মিথ্যে কথা বলছো, উত্তর দেবে না, দুজনেরটাই। হ্যাঁ, যেটা হচ্ছে কিছুদিন আগে এখানে সুপুরে মাছ ধরতে আসার কিছু একটা খুব খারাপ ঘটনা ঘটেছে কিছু শিকারীর সাথে। তো সেই ঘটনা প্রথমেই আমরা পুরো শিকারীদের তরফ থেকে এটাকে একটা নিন্দা করি। এই ঘটনাটা মানে যেটা ঘটে গেছে, এবং আশা করবো এই ঘটনা যেন পরবর্তীকালে না ঘটে, সেই জন্যই আমাদের আজকে এখানে আসা। তো প্রথমে আমরা কি করবো, তো যাদের সাথে ঘটনাটা ঘটেছে তো তারা আজকে ওনারা এখানে উপস্থিত আছে।
প্রথমে ওনাদের কিছু বক্তব্য শুনবো অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছে, এবং আশা করবো অ্যাকচুয়াল ঘটনাটা আপনারা বলবেন। এখানে অন্যরকম কিছু ঘটনা বলবেন না বা মিথ্যা বা কিছু বাড়িয়ে চড়িয়ে বলার দরকার নেই। আমরা সব একসাথেই সব আছি, আমরা যেটা হবে সুস্থ হবে সেটাই হবে। তারপরে পুকুর কর্তৃপক্ষ আমরা শুনবো, তারপরে আমরা একটা ডিসিশন এখানে আসবো, ঠিক আছে? এবার আপনাদের নিজের বলার থেকে সেটা আপনারা বলুন কি ঘটনাটা ঘটেছে। আচ্ছা, কার্তিকদার কথা থেকে শুরু করি। সিট নিয়ে, সিট বুকিং নিয়ে যেদিন পুকুর আরম্ভ হয় তার দুদিন আগে আমি কার্তিকদাকে ফোন করলাম। কার্তিকদা ফোন করার পরে কার্তিকদা তুলেছে বা আরেকজন যে কোনো কার্তিকদা ফোন করেছি আমি। কার্তিকদার পুকুরে আমি আগেও এসেছি। ফোন করার বলছে আমি দাদা যাবো, কত নম্বর সিট ফাঁকা আছে? বলছে 10 নম্বর সিটটা ফাঁকা আছে। বললো 10 নম্বর সিট ফাঁকা আছে, 10 নম্বর সিটটা ভালো হবে? হ্যাঁ 10 নম্বর সিটটা ভালো, এসে বসো। তো উনি আমার কাছে কোনো অ্যাডভান্স কিছু চায়নি। পরের দিন আমি ফোন করলাম, আমার পর দুদিন ফোন করেছি, দাদা 10 নম্বরটা কি রেখে দিয়েছেন? হ্যাঁ তুমি আসো, 10 নম্বরটা রেখে দিয়েছি। আমি সকালবেলা এসে আমি দেরি করে ঢুকেছি, আমরা একটু দূর থেকে এসেছি তো আমরা দেরি করে ঢুকেছি। আমরা ঢুকেছি প্রায় 5:30 সাড়ে 5টার সময় ঢুকেছি, সাড়ে 5টার দিকে ঢুকেছি আমি। ঢোকার পরে 10 নম্বর সিটে আমরা মশলা টশলা করেছি। এই দাদা তখন দাদা আসেনি, দাদার লোকজন এসেছিল, দেখ দাদা মনে হয় হ্যাঁ বেলা এসে আসার পরে বলছে আমাদের এই নাম্বার সিট বুক ছিল। আমি দাদা আমাদের তো এই নাম্বার সিট বুক ছিল। হ্যাঁ আমার কাছ থেকে অ্যাডভান্স নেয়নি, কিন্তু আমি 2 দিন আগে সিট বুক করেছি, 2 দিন আগে সিট বুক করেছি, অ্যাডভান্স আমার কাছে চাইও নি, আমি দিইনি। বলছে আমাদের বুকে আমি পুকুর মালিককে ফোন করলাম, কার্তিকদা ফোন করলাম। কার্তিকদা বলছে তোমরা ভুল হয়েছে, ওনার সিটটা বুক ছিল, লেখা হয়নি খাতায়, তোমরা বুক করলে। আমি দাদা আমরা তো মশলা করে ফেলেছি, দাদা আমরা মশলা করে ফেলেছি। বলছে ওনাকে ফোনটা দাও, তুমি কথা বললে তোর অন্য সিটে বস, ওনারা মশলা করে ফেলেছে। কার্তিকদা বলছে মশলা করে ফেলেছে, দেখ কি করবে। বলছে আবার কার্তিকদা তোমাদের অ্যাডভান্স, আমি দাদা তুমি অ্যাডভান্স আমাদের কাছে চাওনি। হ্যাঁ অ্যাডভান্স চাইনি, ঠিক অ্যাডভান্সটা করা উচিত ছিল। আমি দেখা এখন দাদা মশলা করে ফেলেছি, পাশে একটা সিট করে ওনার সাথে কোনো আর যে সিট 1 নম্বর বসছিল সে আমার পরিচিত, মানে মাছ ধরতে আমি শিখাইতে পরিচিত। বলে দাদা ভালো আছে, ঠিক আছে। ওই দাদার সাথে অনেক ভালো পরিচিত, যে আপনাদের হয়ে মাছ ধরছিল, যে ফর্সা পরে তো আপনি দেখলেন। ও বলছে ঠিক আছে আমরা তাহলে 11 নম্বর বসে পড়ি। কার্তিকদা না করলে যে 11 নম্বর সিট আছে বসিস না, তোর অন্য সিটে বসে, ওনাদের পরিচিত 11 নম্বর, আপনাদের তো পরিচিত। বলছে 11 নম্বর সিটটা বুক আছে, এখানে বসিস না, অন্য একজন আসবে। তো ওই লোকেরই জোর করেই বসলো 11 নম্বর। প্রায় 10 নম্বরটা আমাকে দিলি না, আমি 11 নম্বরেই বসবো। বসার পরে আমরা সবাই একটা তো টুক করে একটা বা দুটো টুক ফেলেছি। কার্তিকদা গিয়ে বলছে টাকা দো। তা কার্তিকদাকে এর আগে ফোনে কথা বলছে 9টা পর্যন্ত যদি মাছ না খায় যে কেউ তোমার টাকা ফেরত নিয়ে ফেরত দিয়ে তোমরা উঠে চলে আসবে। কার্তিক যখন টাকা নিতে আসলো তখন বললাম যে তখন 7টা এরকম বাজে। আমরা কি সবাই বলেছিল? হ্যাঁ সবাই বলেছিল যে যাতে সকালবেলা টাকা নিতে কার্তিকদা এখন তো টুপে দিলে কমপ্লিট করতে পারলাম না, সবাই টুকটা ফেলেছি। বলছে তুমি টাকা দিয়ে দাও, যদি কোনো সমস্যা মাছ না খায় 9টার সময় গিয়ে উঠে টাকা নিয়ে উঠে চলে আসবে। ঠিক আছে হলো, আমরা দিলাম, টাকা দিয়ে দিলাম। আমি 3.5 টাকা দিলাম, বললাম 500 টাকা দিতে পরে দিচ্ছি, ফোনপে আছে দিচ্ছি পরে, মানে আমাকে এখনই দাও। সাথে ফোন দিয়ে গেলাম, সাথে দিয়ে দিলাম, 4 টাকা দিয়ে দিলাম। তারপর 8:15 বাজে 12 নম্বর সিটের লোক আর একটা এই পাশে একটা সিটের লোক মন নেই যেটা আর মামা ছিল, বলছে 9টা বাজে পুকুরে মাছ খাচ্ছে না। তখন আমাদের একটা মাছ হয়েছে, আমার ডান দিকে একটা রুই মাছ, দাদা তো একটা রুই মাছ হয়েছে, বা দিকে 9 নম্বর মানে একটা মানে মাছ হয়েছে, রুই মাছ হয়েছে না 9 নম্বর। তো ওই 12 নম্বর লোক গেছে, তো দাদার কাছে গেল, মামাও পাশে ছিল। মামা তখন কথা বলেনি, ওই লোক দুটি কথা বলছে দাদা 9টা বাজে মাছ খাচ্ছে না, আমরা উঠে যাবো, টাকা দিয়ে। বলছে আপনারা উঠবেন না, আপনারা বসেন, আমরা একটা ভালো ডিসিশন নিই, এখন দুটো ভালো ডিসিশন নেব। মামা এসে বলছে বলছে, আমি তাহলে বসেন দেখেন। আমাদের 4-5টা মাছ হয়েছিল। হ্যাঁ বলছে আপনারা বসেন, আমরা একটা ভালো ডিসিশন নেব, আপনারা বসেন। ভালো আস্তে আস্তে বেলা করাচ্ছে, পুকুরে মাছ খাচ্ছে না। দুপুরে পরে তো 12টা পর্যন্ত যা টুকটাক দুই একটা সবার হচ্ছিল, লাস্ট মাছ পেয়েছি হচ্ছিল, তারপর মাছ খাচ্ছে না। 3:30 এসেছিল আমাদের 3:30 বসে দাদারা পাশে বসে আসছিল। দাদা আমাদের বললো এই দাদা আমাদের মাংস করেছে, বলছে খাও। দাদা আমাকে জোর করে চিড়ে ভাজা দিল। হ্যাঁ দাদা মামা ওই কথাগুলো তুলে দাও, মেইন পয়েন্টগুলো। হ্যাঁ তারপর 3:30 সময় আমার শরীর বানাবো, আমি গাড়ি থেকে একটু শুয়েছিলাম। গাড়িতে ছিলাম, মামা আরো কয়েকদিন মিলে ওই পারে গেছে, পুকুর মালিককে গিয়ে বলছে, মানে কার্তিকদাকে গিয়ে বলছে, পুকুর মালিক না কার্তিকদাকে বলছে যে কার্তিকদা এখন তো 3:30-4:30 বাজতে চললো, তো কি ডিসিশন নিই? কার্তিকদা বলছে তাহলে তোমরা সিটে যা সিটে যাও, আমরা ডিসিশন জানাচ্ছি। ওখান থেকে উঠে কার্তিকদার আশেপাশে যে সিটগুলো বসছিল 25-26 এগুলো করে কার্তিকদার পরিচিত সিট হবে, যাই হোক যতটা যাই না, আইডিয়া করে বললাম, কথাবার্তা হচ্ছিল, এরকম এই সিটে বসছিল। ওখান থেকে কাউকে 1000 টাকা দিয়ে বলছে আমরা 1000 টাকা করে ফেরত দিচ্ছি,
একজন না দুজনকে দিয়েছে। হ্যাঁ একজনকে আর দুজনকে দেওয়া, 1000 টাকা। আমরা তখন প্রতিবাদ করি, আমরা তখন প্রতিবাদ করি, দাদা পুকুরে মাছ খাইনি, দাদা এটা কিরকম ডিসিশন, তুমি 1000 টাকা ফেরত দিচ্ছ, এটা কোনো ডিসিশন হলো? আর আমরা সকালবেলা 9টার সময় উঠে যেতে চেয়েছিলাম, তুমি আমাদের উঠতে দাওনি কেন? তাহলে আমাদের উঠে গেলে আমাদের এক্সট্রা কিছু খরচ হয়, পুকুর থাকলে খাওয়া দাওয়া এটা একটা বিল এক্সট্রা কিছু, কারণ তখন চলে যেতাম। বলছে না আমরা এইটা ডিসিশন নিয়েছি, এর বেশি করতে পারবো না, 1000 টাকা বেশি দেবো না। আমি তো তার ডিসিশনটা চেঞ্জ করো, অন্যরকম করো। আমি এও বলছি কার্তিকটা হাফ আপ করো, 4000 টাকা নিয়েছি 2000 টাকা করো, হাফ আপ করো। বলছে না ডিসিশন, তখন একজন বা দুজন টাকা নিয়ে নিয়েছে, সে ওনার পরিচিত হোক বা আমার পরিচিত যাই না, একজন টাকা নিয়েছে। বলছে না 17 নম্বর সিটে আমি গিয়ে দাঁড়িয়ে রয়েছি, সে আমাদের পরিচিত শিকারী যাবনি। বলছে শুভ, বলছে সুমনদা উনি টাকা দেবে না, আমি টাকা নিয়ে চলে যাবো, ভালো লাগছে না। আমি দেখো তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো 1000 টাকা নেবো না, কারণ পুকুরে মাছ খাইনি। আর সব শিকারি বলছে, তখন সবাই এক গ্যাদারিং, সব শিকারি একই কথা বলছে, উনি কোনো শিকারির কথাই শুনছে না। বলছে না 1000 টাকা যদি নিতে হয় তাহলে নেবেন, না নিলে আমি দিদিকে দিতে হয়। মামা তখন কথা বলছিল, বলছে না দাদা ডিসিশন এর না। মামা ওনাকে এরকম বলেছে, দাদা আপনি যে ডিসিশনটা এরকম ধরে বলেছে, একদম বাস্তব সত্যি কথা। আমরা দাঁড়িয়েছিলাম, ও দাঁড়িয়েছিল, আরো শিকারি ছিল, অনেক শিকারী ছিল। বলতে আপনি যে দাদা আমাদের 9টার সময় উঠতে চাইলাম, উঠতে দিলেন না কেন? তাহলে এখন এই ডিসিশন নিয়েছেন, তাহলে এটা কোনো ডিসিশন হলো? কার্তিকটা বলছে আপনার গায়ে আপনি হাত দিলেন কেন, গায়ে হাত দিলেন কেন? তা আমরা অন্য সব শিখে, আমরা বলিনি, অন্য শিখে বলতে আপনার গায়ে হাত দিয়েছে কোথায়? অন্য সব শিখে বলছে গায়ে আপনার হাত দিয়েছে কোথায়? উনি আপনাকে ধরে জিজ্ঞেস করছে আমরা 9টার সময় উঠতে দিলেন না কেন? আর এই ডিসিশনটা ঠিক না, এই ডিসিশনটা ঠিক না। বলছে আপনারা তাহলে অফিস করে আসেন, যা যা উঠে আসবেন। এসে মনে কি বললাম আমাকে গায়ে হাত দিলেন কেন? ওই সময় বললাম না দাদা আমি গায়ে হাত দিয়েছি, এটা জোড়াত করি। ওই যে ছেলেটা বসে আছে, ওই যে আমি চিনি না ওনাকে, উনি আমাকে বলে দাদা আপনি চলে যান, সিধা চলে যান। হ্যাঁ ওই ছিল, হ্যাঁ আমতলা যেটা বলছে, ওরা বসেছিল। হ্যাঁ, তারপর তুমি ছিল না, তারপর ছিল না, সেটা ছিল না। আমি মিথ্যা কথা বলবো না, কেন বলতে এটা ফার্স্ট হবে না? ঠিক আছে, উনি আমাকে বলে চলে যান, আমি চলে আসছি। চলে আসার পরে তারপর আমরা উনি চলে গেল, বলছে যারা টাকা নেবে অফিস থেকে এসে টাকা নিয়ে চলে যাবে, আর যারা নেবে না তারা উঠে চলে যেতে পারে বা বসতে পারে। তা আমরা উঠে গাড়িতে সিট টিপ গুছিয়ে করে রেখে আমি কাতিটা বসেছি, কাতির সাথে পাশে একজন বসেছিল, চিনি না। তখন কাতিটা আমাদের টাকাটা বলছে ক টাকা দিয়েছে তোমরা? 4000 টাকা দিয়েছি। বলছে আমার শরীরে যে গায়ে হাত দিয়েছে তাকে ডাকবে। আমি বলি বয়স সমান গাড়িতে চলে গেছে, আমি তো আমার নামে সিট, আমাকে তুমি বলো কি হচ্ছে। বলছে না তোমরা দূর থেকে এসে আমাদের এলাকায় এসে মাতবুরি করবা, এই করবা সেই করবা, ওই না সব কথা সবসময় মনে থাকে না। আমি দাদা তোমাকে কি মেরেছে? আমার দাদা কি তোমাকে মেরেছে? না গায়ে হাত দিল কেন? গায়ে ধরেছে দেখালাম না, গায়ে হাত দিল কেন? ওনাকে ফোন করো। তা আমি মামার ফোন সাথে ছিল না, আমি এই ভাইকে ফোন করি, একসাথে আমরা এসেছি, ফোনটা তুললো না। আমি তাদের তুমি টাকা দিবে কি দিবে না তাহলে বলো, না তোমাদের সব টাকা ফেরত দিয়ে দিব। আমাকে বলছে তোমাদের সব টাকা আমি তো ওনাকে ডাক, নাহলে তো কথাটা 5-6 বলেছে। আমি বলছি দাদা উনি আসবে না, বয়স্ক মানুষ, আমাকে তুমি দেবা কি বলো, আমাকে দিয়ে দাও, চলে যাও। বলছে না ওনাকে আসতে বলো। তো আমি ওই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, দেখি মামা দেখি এখান দিয়ে সবাই ঢুকছে। মামা এসে বলছে দাদা কি হয়েছে? ওখান থেকে আমার গলা ওনার গলা শুনেছে, গিয়ে বলছে এসছে। তবে উনি এসেই বলছে দাদা আমি কি আপনাকে হাত দিয়েছি? আপনাকে ধরেছি। উনি তখন ওই যে রাজু বলে ডাকে আছে, রাজু বলছে এ রাজু হয়তো আমাকে মারতে এসছে। এসে কোনো কথা নেই, রাজু ছিল আরেকটা ছেলে ছিল, এসে মামাকে চর দিয়ে ধাক্কা দিয়ে বাসের উপরে ফেলে দিল, কলা গাছের উপরে ফেলে দিল। আরেকটা কারো ছেলে ল্যান্ডিং নিয়ে আসলো, পিছনে আর 7-8 জন ছিল। কার্তিকটা উঠে আসলো, কার্তিকের পাশে একটা লোক ছিল, সেই লোকটা হাত দিল। সাথে আমার একটা ভাই ছিল বিএসএফ, ও আজকে চলে গেল বর্ডারে ডিউটিতে। ও এসেছিল দুপুরবেলা আমাদের সিটে, দুপুরবেলা ঠেকাতে। ও বলছে দাদা মারছেন কেন? ও ঠেকাতে বলছে ওর গালে একটা এরকম দিয়েছে, দিয়ে দুটো চর দিয়েছে, ওর এখানে দাগ পড়ে গেছে, ফটোটা আছে দিয়েছি আমি। ও তো আজকে আসতে পারলো না, চলে গেল, এই মতো ফোন করলো, ও ফ্ল্যাট ধরবে 6টার সময় চলে গেল। ও ওকে দিয়ে আটকে রেখে ফেলে ফেলে দিল। মামার চটি হারিয়ে গেল, মামাকে আমি সামনে নিয়ে চলে আসলাম। তখন আমাদের হাত পা কাঁপছে, তারা ভয়ে তখন আমাদের হঠাৎ করে হাত পা কাঁপছে। ওই ছেলে আমার ভাই যেটা বিয়েছে ওকে দুটো মেরেছে, ওর গায়ে তো দাগ পড়েছে। মামা এখানে বলছে, মামার কাছে চলে যে বাসু ফেলে দিয়েছে, বাস এখানে ঢুকে নি, কপাল ভালো কিছু হয়নি, কপাল ভালো। আর অকথা বলছে আমাদের এখানে সে মাধবপুরি রস্তমি আমাদের এলাকায় এসে কাটতে বলছে। কাটতে যদি প্ল্যান না থাকতো, যদি আমাকে বলতো সে তোমরা চলে তোমাদের টাকা দেবে না, তোমরা মার্কেটিং করেছো টাকা দেবে না। মামাকে ডেকে নিয়ে একটা প্ল্যান ছিল, ডেকে নিয়ে ওনাকে বাবারা বলছে তাহলে মারা এইটা কোনো উচিত ছিল ওনাকে। সবাই তো কথা বলেছে, সব শেয়ার কথা বলে, কেউ হয়তো 2-1টা কথা বেশি বলে। হ্যাঁ আমরা এও বলেছি যে 4 টাকা নিয়ে পুকুর দিচ্ছে, 1000 টাকা ফেরত দিচ্ছেন, টাকা কি এমনি গাড়মারি আসে নাকি? একথা বলেছি, একথা আমি বলেছি, কোনো খিস্তি করা নেই। শুয়ার বাচ্চা কুত্তার বাচ্চা যেগুলি বলেছি ভিডিওতে, এসব কোনো কথাই হয় না। আমি কিছু কথা বলি, পরে এত কিছু হওয়ার পরে যে জিনিসগুলো খুব ক্লোজলি দেখিয়েছে, 10 নম্বর সিট মদ্যপান করেছে, এ করেছে ও করেছে, আমি আমার নিজের মুখ থেকে বলবো না,
কাকা উপস্থিত ছিল, কারা মদ খেয়েছে, কারা গালিগালাজ করেছে, আমি যতক্ষণ কালকে দেখিনি আমরা মদ খাইনি, কাকারা নিজেরা মদ খাইয়েছে, কাকারা জোর জবরদস্তি করেছে আমাকে, সুমনদা ছিল আমাকে জোর করে দিয়েছে, তাই জানি তো, আরে খান মদ করতে খেয়েছে, খান মামা ছাড়ো, মদ খেয়েছে, মদ খেয়েছে, কাকা নিজে উপস্থিত। কাকারা মদ খেয়েছে, 1 বোতল না 2-3 বোতল মদ খেয়েছে, কাকারা জোর করে আমাদের মাংস খাইয়েছে। আমরা যদি অশ্লীল ব্যবহার করতাম তাহলে কখনো তারা আমাদের এত রেসপেক্ট করতো না। ফার্স্ট কথা, আমরা তো সবচেয়ে সৌভাগ্য কাকা উপস্থিত। যে মহিলাকে নিয়ে ভিডিও করেছে, আমি তার দোষ দেবো না, সেই ভিডিওতে মহিলা দেখিয়েছে যে সিটটা সেটা 11 নম্বর সিট। ভিডিওটা আবার দেখতে পারবেন, দেখে বলতে পারবেন হ্যাঁ কাকাদের ভিতরে একটা বয়স্ক লোক ছিল যার মুখের ভাষা অশ্লীল ছিল, কাকা ছিল না। ছিলেন না, লম্বা লোকটা ছিল, আর একটা মোটা করে যে লোকটা ছিল তার মুখের ভাষা অশ্লীল ছিল, অশ্লীল ভাষায় ছিল। আমাদের তাতে কোনো যায় আসেনি, আমরা তাতে কমপ্লেন্টও করিনি, কারণ আমাদের সাথে খুব সুন্দর একটা সম্বন্ধ। 9 নম্বর সিটে আজাদদাকে আসতে হতো, আজাদদা এসছে। আজাদদাকে আসার কথা, আজাদদাও জানে হ্যাঁ, যে তোমার তো ভালো আমাদের ভালো সাথে বলছে, তোমার তো জ্ঞান কতটুকু ভালো। কি হয়েছে। হ্যাঁ, একটা পুকুরে গেলে এখানে অনেক পুকুর মালিক উপস্থিত আছে, শিকারীদের ভিতরে মাছ না খেলে কথা কাটাকাটি বা কিস্তি খাবার এগুলো প্রত্যেকটা পুকুরে একটু একটু হয়েই থাকে, কিন্তু সেটা নিয়ে যে এরকম একটা ডিসিশন হবে সেটা কল্পনা করা যায়নি। ও সাউথ ট্যাঙ্ক, 1 মিনিট চুপ করে থাকো, সাউথ ট্যাঙ্কে ফার্স্ট যখন মাছ ধরতে যাই মাছ খায় না, রানাদা অফিস ঘর থেকে মাইকিং করে অ্যানাউন্স করে দেয় 1000 টাকা করে, বসতে হলে বসো, না বসতে হলে চলে যেতে পারে। মানুষের বলার সময় থাকে না, তাহলে 9টা 10টা 11টা 12টা একটা শিকারীকে ডিসিশন দেয়নি। যারা ক্লোজ লোক তারা আমাদের বলে গেছে, ওরা দাদারা আমাদের চেয়ে আগে উঠে গেছে, দাদারা নিজে বলে গেছে ভাই তোমরা দূর থেকে এসছো, আমাদের তো ফ্রি টিকিট, তোমাদের টাকা কিন্তু ছেড়ো না। বলার জন্য প্রত্যেকটা শিকারী বলে, কিন্তু আমাদের ইউনিটিটা এরকমই, আমরা তখন পুকুর পাড়ে সবাই সবার পিছনে লাগার জন্য ঘুরে বেড়াই। কেউ উঠে গেলে আমার ভালো হবে, আমি টুকটা আর একটু ছড়িয়ে ফেলতে পারবো, এই যে মনোবৃত্তিটা আমাদের, এর জন্য কোনোদিন এক হয় না। যাই হোক, আজকে সবাই এক হয়েছি, আমরা সবচেয়ে একটা বেটার জিনিস। এবার আমি আপনাদের মোটামুটি বলা শেষ। এবার এখানে বলে কোনো অসুবিধা নেই। আপনাদের উপরে যে মালিক বাবা তো আছে, আপনার তো দরকার ছিল, একজনকে তো দরকার ছিল। ওই যে দাদা এসছে সকালবেলা, যে মালিক সে তো আছে। আজাদদা আসছে। এই বিশু, ওই যে উনি দাদা ছিল পাশে, এরা 11 নম্বর বসছিল। দাদা নিজে জানে যে ভাইয়ের আমার শরীর খারাপ হয়েছিল, সে গাড়িতে কুকুর মালিক কোথায় সেটাই আমি জিজ্ঞেস করছি। কুকুর মালিক ওই যে বিশু, আমরা তো দরকার আছে আমাদের কুকুর মালিক। কুকুর মালিক তার আসলে কুকুর মালিক ও ইন্ডিয়া থেকে খেলে, তো ও চলে গেছে উড়িষ্যার টিম নিয়ে গেছে, তার দুদিন আগে বাবা আছে, বাবা আছে। জানু কুকুরে কুকুর পালে এরকম এরকম ঘটনা হয়, এটা জানু। এগুলো ঠিক না, একদমই না। কুকুর মালিক টাকা নিয়ে চলে যাবে ঘরে, কুকুর পালে এইসব হচ্ছে না, তুমি বিশ্বকে শোনো, জানু। ওনাদের সিট ছিল, ওনাদের সিট বুক ছিল না। 10 নম্বর সিটে যারা ছিলেন তাদের সিট বুক ছিল না পয়সা দিয়ে। তো আমি এই দাদাকে 10 নম্বর সিট দেওয়া ছিল, তাদের লেখা ছিল এনাদের নাম। তো ওনারা আগে ঢোকে এবং 4 মহলা করে সিটে বসে, কিন্তু জানায়নি। তো যথারীতি ওই বিজয় বলে ওদের সিটটা ওরা এসেছিল, বললো আমার সিট 10 নম্বর। আমি বললাম দেখ ওরা 10 নম্বর সিটে বসে পড়েছে, 4 মহলা করে ফেলেছে, তুই তাহলে 6 নম্বরটা ফাঁকা আছে, 6 নম্বরে বসবো। বললো না আমি 6 নম্বরে বসবো না, আমি বসলে 11 নম্বরেই বসবো। আমি 11 নম্বরে ফেলিস না, 11 নম্বর সিট বুকিং আছে। তো যথারীতি বললো না আমি 11 নম্বরই ফেললে। ঠিক আছে, ও জোর করে 11 নম্বর ফেললো। বসার পর যখন 11 নম্বর সিটের দাদারা এলো, তো আমি বললাম দাদা একটু ভুল হয়েছে, আপনারা যদি 6 নম্বরে বসেন তো ভালো হয়, কারণ আপনাদের সিটটা অন্য একজন বসেছে। তো যথারীতি উনি ভদ্র, উনি সঙ্গে সঙ্গে 6 নম্বর সিটেই চলে গেছেন, কোনো কথা বলেননি উনি। তো ঠিক আছে, বেলা গড়িয়ে গেল 9টা, আমরা মোটামুটি 6টা 6:30 বাজে, 6:30 পৌনে 7টা হবে, সব সিটে গিয়ে আমরা পয়সা অলরেডি 4,000 টাকা করে তুলে নিই। টিকিট যেটা মূল্য 4,000 টাকা করে আমরা তুলে নিই, দিয়ে বলি যে তোমরা 9টার সময় কারো অসুবিধা হলে 9টার মধ্যে আসবে অফিসে, হ্যাঁ পয়সা আমরা
রিটার্ন করার চেষ্টা করবো, রিটার্ন করে দেবো। তো যথারীতি 3টে সিট এসেছিল আমাদের কাছে, 22 নম্বর থেকে এসেছিল, 14 নম্বর থেকে এসেছিল, আর 12 নম্বর সিট থেকে এসেছিল। 3টে সিট 9টার সময়, 9টা সাড়ে 9টার মধ্যে ওরা উঠে এসে বললো যে আমরা উঠে যাব, আমাদের পয়সাটা রিটার্ন করে দিই। তখন যেটু বললো তোমরা ফেলো, তোমাদেরটা আমরা দেখে নেবো, অসুবিধা হবে না, তোমরা ফেলো, আমরা একটা ভালো ডিসিশন নেবো। তো যথারীতি ওনারা বলতে নেই, ওনারা যে যার সিটে গিয়ে আবার বসে। যথারীতি ওরা 22 নম্বর, 14 নম্বর এবং 12 নম্বর ওরা সিটে বসে। কিন্তু 10 নম্বর সিট থেকে কোনো ব্যক্তি অফিসে এসে জানায়নি যে আমরা উঠে যাব কি না যাব, মিটে গেল। 10 নম্বর সিট থেকে কোনো ব্যক্তি এসে আমার অফিসে কিন্তু এখনো জানায়নি যে আমরা উঠে যাব। এই হলো ব্যাপার। তো ঠিক আছে, বেলা 3টে সাড়ে 3টে বাজে, পুকুর পাড়ে মাছ খাচ্ছে না, অল্প বিস্তর কয়েকটা সিটে মাছ খেয়েছে। 26 নম্বরে 70 কেজি মাছ ধরেছে, আরও 2-3টে সিটে মাছ ধরেছে। ওনাদের সিটে কম বেশি 5 পিস মাছ ছিল, 2 রুই মাছও ছিল, কম বেশি 5 পিস কাতলা মাছ ছিল, রুই মাছও ছিল 2 পিস ওনাদের সিটে। ঠিক আছে, মিটে গেছে। আমি ছোটদাকে ফোন করলাম, ছোটদা বললো আমি এখন যেতে পারবো না, এক কাজ কর, 1000 টাকা করে নিচ্ছিস, তাহলে সিট পেয়েছো 1000 টাকা করে ফেরত দেবে। আমি যথারীতি 26 নম্বর সিট থেকে আমি ফেরত দিতে শুরু করি। তো 26 নম্বর সিট থেকে ফেরত দিতে 24 নম্বরে অনলাইন করতে দেরি হচ্ছে বলে আমার কাছে কিছু পয়সা ছিল ক্যাশ, আমি আমার ওই যেটা পুকুর পাড়ে থাকে রাত্রিরে তাকে দিলাম টাকাটা, দিয়ে বললাম আমি খাতাটা ধরছি, তুই পয়সাগুলো দে। তো যথারীতি আমি 17 নম্বর সিট অবধি সবাইকে পয়সা ফেরত দিই 1000 টাকা করে। যে যার পয়সা নিয়ে তারা মেনে নিয়ে চলে যায়। যথারীতি পয়সা তারা মেনে নিয়ে চলে যায়। যেই ওই পারে গেছি আমি আমবাগানের তলায়, তো অটোমেটিক 10 নম্বর সিট থেকে 3 জন ব্যক্তি আসে, ওই যিনি মামা মামা করছেন উনি, আর এই বক্তব্য রেখেছেন যিনি কালো গেঞ্জি পরে ইনি, হ্যাঁ ইনি আর 2 জন ছিলেন। যথারীতি অকথ্য ভাষায় গালাগাল, অকথ্য ভাষায় গালাগাল, মানে বলার মতো নয়। মানে মালিককে যেমন দিচ্ছে, আমি গেছি সামনে আমাকেও দিচ্ছে, তুমি শিকারি হয়ে তুমি এরকম করছো, আমাকেও গালাগালি করেছে। মানে মা মাসিদের দিয়ে আসতে হবে অন্য জায়গায়, এরকম অকথ্য ভাষায় গালাগাল, বলার মতো নয়। ঠিক আছে, আমি তখন রেগে মেগে বললাম দাদা, উনি আমাকে ওই সময় ঠেলাও দিয়েছে, এরকম করে ঠেলা দিলেন না, আমি তোমার ঠেলা দিইনি ভাই, আমি তোমাকে এরকম করে দেখছি, মিটে গেল, আমি গায়ে হাত দিচ্ছেন কেন, এর কথা বলেছি। আমি কোনো সিটে পয়সা ফেরত দেবো না, এগুলো দিয়েছি এবারটা, আমি এবারে সিটে পয়সা ফেরত দিতে যাবো না। যার পয়সা ফেরত নেবার ইচ্ছা হবে আমার অফিস ঘরে আসবে, আমি পয়সা ফেরত দেবো তাই বলেছি। যথারীতি ওর পারে যে কটা সিট ছিল যার যেমন পয়সা 1000 টাকা করে ফেরত দিচ্ছিল। দাদারা রীতিমতো এসেছেন, সুমনদা এসেছেন আমার কাছে পয়সা নিতে। আমি বললাম তুমি যে খারাপ ব্যবহারটা করলে, আমাদের তো মামাসি আছে, তোমাদেরও আছে, মা বোন সবাইকার আছে, তো গালাগালিটা দাদা করলে না, আমাদের পয়সাটা ফেরত দিন, আমরা চলে যাবো। আমি বললাম পয়সা ফেরত দেবো, ওই দাদাকে ডাকুন, ওই মামাকে ডাকুন, ওই দাদাকে ডাকুন, নাহলে আমি পয়সা ফেরত দেবো না। আর পয়সা উনি এলে আমি পুরো পয়সা ফেরত দিয়ে দেবো, 4 টাকায় ফেরত দিয়ে দেবো। উনি গালাগালি করেছেন তো আমার মামাসি, আমার মালিকে, পুকুর মালিকে, আমরা কর্মচারী, আমরা পেটের দায়ে কাজ করতে এসেছি, যদি আমাদের মামাসি তুলে গালা দেয় তাহলে আমাদের কি থাকবে। অকথ্য ভাষায় গালাগালি করেছে, মদ খেয়েছে যথারীতি, যদি বলে যে মদ খাইনি, অন্তত ওই বাড়ির মহিলা অন্তত 2 বার এসে আমাকে রিপোর্ট করেছে। আমি বললাম মাসিমা ছাড়ুন, 1 দিন 2 দিন হয় এরকম, পাশে সপ্তাহে তো 2 দিন একটু ম্যাচ করবেন। এরকম বাথরুম ইউজ করতে গেছিল ওনাদের তো পার্সোনাল বাথরুম, ওনাদের পার্সোনাল বাথরুম পর্যন্ত ইউজ করতে গেছিল। এমনকি পর্যন্ত উনি বলেছেন না আমি ইউজ করতে দেবো না, তোমরা বাগানে চলে যাও। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। যথারীতি উনি ওই মামা আসে, তো আমি বলি রাজু দেখ আমাকে গায়ে ঠেলে যে মারতে এসেছিল, তো রাজু এসে ওকে ঠেলে একটা থাপ্পড় মেরেছে। আমার বন্ধু, আমার পার্টনার, ঠিক আছে। উনি যথারীতি যে কার্তিকের গায়ে হাত দিয়েছে বলে ও তেড়ে এসে একটা থাপ্পড় আর ওকে ঠেলে ওই কলা গাছে ঘোড়ায় ফেলে দেয়। যথারীতি ওর সাথে একজন ছিল, ওনার সাথে একজন লম্বা করে কালো করে একজন ছিলেন, ওই সিআরপিএফ যিনি বলছেন হয়তো উনি হবে। তো উনি ওই ছা থেকে হবেন, তো একে ছা থেকে ধরেছিল, এই হাত ওকেও একটা চালায়, ওরও গালে একটা থাপ্পড় লেগেছে। তো তার মধ্যে আমি দেখলাম ছাড়াতে, আমার হাতটা উনি ধরে ঘুরিয়েও দিয়েছে, হাতে এই পজিশনটা দেখুন। কার্তিক দা বলছি কি
মারার মধ্যে ও একাই মেরেছে? হ্যাঁ, একাই মেরেছে? ও গিয়ে থাপ্পড়, আর ছেলেগুলো দুটো তো কোথায়? থাপ্পড় মেরেছে দাদা, আর ছেলেগুলো কোথায়? দুটোই থাপ্পড় মেরেছে। আর ছেলেগুলো কোথায়? যারা মেরেছে? ওকে একটা থাপ্পড় মেরেছে, ওনাকে একটা থাপ্পড় মেরেছে, ঠিক আছে, যথারীতি ছাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের সব ছেলেরা গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, উনি আমাদের কুকুরের লোক, কুকুরের লোক, কুকুরের লোক। বক্তব্যটা শেষ করতে দিন। আমাকে মামা তোমার মুখে মুখে হচ্ছে তোমরা গায়ে হাত দিলে কেন? না না, গায়ে হাত দিলে হচ্ছে শুনুন দাদা, গালাগালি দুটো তুমিও মেরেছো, উনিও হয়তো মেরেছে, কিন্তু গায়ে হাত দিলে কেন? গায়ে হাত দিলে কেন তোমরা? এই মুহূর্তে আমার হাতটা ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে দাদা, আপনারা তো ঠিক করেছেন, কোনদিন খারাপ ব্যাপার পেয়েছেন আমাদের থেকে। চুপ করুন, বলতে রিকোয়েস্ট করছি সবাইকে। আমি বলবো না, একটা কথা বলতে চাইছি। এইটা চিল্লাচিল্লি করে কোনো মারাপিট করতে তো সমাধান হবে না। আমি যেটা এতক্ষণে বুঝলাম, ওনাদের ভুল আছে, গালাগালি করেছে, মেনে নিলাম ওনার কথা অনুযায়ী, ঠিক আছে, ওনারা স্বীকার করেছে ওনার কথা অনুযায়ী, ঠিক আছে। ওই ছেলেটাকে ডেকে এনে মার খাইয়েছে, উনি প্রথমে নিজে মারেনি, তার মানে উনি মেরেছে, এটা তো প্রমাণ হলো। হ্যাঁ, আর উনি 11 নম্বর সিটে বসেছে, উনি বললো যে ওনারা মদ খেয়েছে, উনি প্রথমে বললেন না মদ খাইনি, তার মানে সবচেয়ে বড় প্রমাণ উনি যে মদ খাইনি। আমার কাছে 1 মিনিট, তোমরা যে 3 জন আছো সামনে আসো, নিঃশর্তভাবে ওদের কাছে ক্ষমা চাও, নিঃশর্তভাবে ক্ষমা চাও, দুজনে মিলেই গলা মিলে না, গলা মিলে না, ক্ষমা চাও। ঠিক আছে, এসব কথা না, এইসব কথা হবে, এইসব কথা হবে না, এটা মিউচুয়াল হচ্ছে। সবাইকে মার করতে হবে, সবাইকে আসতে ঝামেলা করতে হবে না। আস্তে 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 আমি আমার মামার ছেলে ভাবনা, ঠিক আছে, এদিক যেন যাওয়ার জন্য শুনতে হয়। এই দিন নয়, আজকে আজ থেকে টোটাল পাস বন্ধ। আর এই পুকুরে দ্বিতীয়বার যখন পাস খোলা থাকবে, এনার নাম কি? কার্তিক। তোমার নাম কি? হ্যাঁ, রাজু। কি যাই হোক, রাজু, তোমরা কোনোদিন আমার মামার পুকুরে পাস চলাকালীন কাজ করবে না, ওকে? আমি দ্বিতীয় দিন না করতে পারি, তুমি কাজ করবে না, তুমি কাজ করবে না, দ্বিতীয় দিন কাজ করবে না। আমি যখন মামা পুকুর ধারে আসবো, যেন দুজনকে না দেখতে পাই। আমারও একটা কথা আছে এখানে, মানে জেঠু বলছি আপনাকে, ঠিক আছে, ধরুন আমিও একটা পুকুর চালাই, যথেষ্ট আপনাকে যারা পুকুর চালান না, মানে মালিক পক্ষর কাউকে সারাদিন একটা থাকতে হয়, শুধু কন্টিনিউ থাকে, মানে এদের ওপর ছেড়ে দিলে না, আমি বলছি এই জিনিসটা হতে আমি পারে। মনা করি, আমি এই পাস চলাকালীন আমি বিরূপ, এখন পাস চালানো যাবে না।
বড় ছেলে একদমই চায় না। একটা কথা জিজ্ঞেস করা ছিল রানাদা, একটা কথা, কথাটা হচ্ছে কার্তিকদা তো শিকারী, কার্তিকদা তো শিকারী, আমার থেকে বয়সে বড়, রাজুও শিকারী। ওরা যে শিকারী হয়ে যে কাজটা করেছে, একটাই কথা, ওরা যেন যদি যদি সবাই ভুল করে থাকে একটা শাস্তি হওয়া উচিত। ওরা যেন এখন কিছুদিনের জন্য যে পুকুরগুলো খুলবে সেখানে যেন ব্যান থাকে না, এই জিনিস ঠিক না। আমি এবার বলছি ওরা ক্ষমা চেয়েছে, দাদাও বলেনি যে ওরা থাকবে না এই পুকুরে, পাশ থেকে লিখে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে, একবার চান্স দিন, আপনারা বাইরে কাজ বাইরে কাজ শিকারি আমরা চিন্তা ভাবনা করি, বলে গেলে তুমি চিন্তা ভাবনা করে দুটো ছেলেকে সুযোগ দেওয়া অবশ্যই উচিত। এবার এটা ভাঙো, তোমরা বলো, তোমরা বলো, একবার করে মকা দিই। এটা ভাঙো, যাতে আগামী দিনে শিকারী এরকম না করতে পারে। ঠিক আছে, সবার মনে কেউ ছিল না। সিজন না হলেও দুটোকে সিজন নয়, সিজন নয়, 2 মাস, 1 মাস, 2 মাস, জুন মাস, জুলাই মাস। শুনুন, আজকের এই দুপক্ষে শুনে আমরা যেটা দেখলাম, পুকুর মালিকের তরফ থেকে খুব বাজে বিহেভিয়ার হয়েছে, খুব ভুল করেছে। তার মধ্যে আমাদের রাজু কার্তিকদা যেটা করেছে এটা খুবই বাজে হয়েছে। তোমরা যখন ক্ষমা স্বীকার করে নিয়েছো, তোমাদের জন্য একটা ছোট্ট পানিশমেন্ট প্রত্যেক শিকারী কিন্তু অনুরোধ আছে। এই পানিশমেন্টটা হচ্ছে 2 মাস তোমরা কোনো পুকুরে ছিপ ফেলবে, জুন আর জুলাই, ঠিক আছে? জুলাইয়ের পর তোমরা ছিপ কার্তিকদা এবং রাজু, জুন এবং জুলাই এরা কোনো পুকুর ফেলতে পারবে। আর ওনার কাজের ব্যাপারটাও বলে নেবেন, কাজের ব্যাপারটাও বলে নেবেন। কাজটা ছাড়িয়ে দেওয়াটা যদি ওনারা মনে করেন, একবার বিচার বিবেচনা করে দেখতে। আমি এই ভুলটা না করি, যাতে ভবিষ্যতে কোনো শিকারী এটা করতে পারে, এটা মেরে বলতে হবে, যুক্তিপূর্ণ কথা। আমি এই ভুলটা আর সকল আচ্ছা যাদের সাথে ঘটনা, তুমি এদিকে এসো, তোমাদের টিমটা এদিকে এসো, তোমরাও ক্ষমা চাও। মা মাসি একটা কথা বলছি, শিকারীদেরও জেলে রাখা দরকার। যেরকম ভাবে গালাগাল খিস্তি করলে সবকিছু হয় না ভাই, সবাই শান্ত মাথায়। একটা পুকুর মালিক, পুকুর মালিক, ওকেও মা মাসি দুজনকেই দরকার, পুকুর মালিকের দরকার, পুকুর মালিকেরও আমাদের দরকার। এটাকে আমি একটা কথা বলবো, ইউটিউবারদের নিয়ে গালাগালি হচ্ছে, এইটা নিয়ে আছে বলে খবর পায়। হ্যাঁ ওটা বলে দেওয়া হয়েছে, ইউটিউবারে আছে বলে পুকুরে খবর পায়। ইউটিউবারদের নিয়ে রাত্রিবেলায় এগুলো খিস্তি দেখবে না, পরে গিয়ে দেখা করবো।
পুরস্কারটা নিই। রাজুদাও বলছি, রাজুদা হ্যাঁ পুকুরের সঠিক তথ্য দাও। আমি সঠিকটাই রাজুদা পুকুরের সঠিক তথ্য দাও। হ্যাঁ তুমি বলবে যে না ইউটিউবারদের এগুলো খুব বাজে জিনিস আছে, আমি দুদিন ধরে দেখছি ইউটিউবারদের নিয়ে গালাগালি করছে। কেন? আমি তো বললাম ইউটিউবার দোষটা কি? গালাগালি খেয়েছে না মাসি উদ্ধার হয়ে যাচ্ছে। এই তো অনেকদিন পর। তুমি এই কথাটা বলো, ইউটিউবারদের নিয়ে গালাগালি সৃষ্টি হচ্ছে। আরে আমি পুকুর পাড়ে ছিলাম না বলে আমি ছিলাম, রেকর্ড করি। আমি বলছি ইউটিউবারদের কি দোষ আছে? কথা আমি বলতে ফার্স্ট কথা হচ্ছে এনাদের দুজনকে দেখিয়ে দিয়েছেন। আমি সমস্ত পুকুর মালিককে রিকোয়েস্ট করব এই দুজনকে জুন আর জুলাই মাসে কেউ ছিপ ফেলতে দেবেন না। সেই দুজনের নাম কি? কার্তিক ও রাজু। ছবিটা যে শেয়ার করে দিও তোমরা। সমস্ত পুকুর মালিককে ওই অন্য নামে সিট বুক করলে ও ছিপ ফেললে ওই সিটটা তুলে দিতে হবে। বাকি সমস্ত শিকারীরা ওরা সিটের টাকা, পুকুর মালিকের লস হবে না, ওই সিটের টাকা দিয়ে দেবে। 100 টাকা হোক 150 টাকা করে বেশি দিয়ে ওই সিটের সেটা তুলে দেওয়া হয়। পুকুর মালিকের তো লস হবে, তো যে পুকুর মালিকের যাতে লস নয় বাকি সমস্ত শিকারীদের আমরা থাকবো 150 টাকা করে দিয়ে ওনার লস মেকআপ করে দেবো। এটা জুন আর জুলাই মাসে। আর আরেকটা কথা হচ্ছে কি বলছে ইউটিউবারদের সবাই ইউটিউবারদের নিয়ে গ্রুপে মানে মা মাসি উদ্ধার করে দিয়েছিল, আমিও তো শুনছিলাম, আমি কিছু রিপ্লাই দিইনি, জবাব দিইনি দুদিন ধরে, কিন্তু এই গালাগালিটা হচ্ছে। আরে আমি সেদিন ছিলামই না বলে আমি ছিলাম, রেকর্ড করিনি। বলছি একটা কথা বলছি এখানে, আমার মনে হয় তোমাদের ভিডিওটা আরো ডিটেলস করা উচিত। যে সিটে যেদিন মাছ খায় না যে পুকুরে, সেই পুকুর সেদিনও করা উচিত। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই শুধু আমি বলছি আমার একটা কথা বলে নিন নিশ্চয়ই। যাতে ধরো আমি বলছি তোমরা কোনো পুকুরে গেছো, এক পাটটা মাছ খেয়েছো, ওই পাটটার ভিডিও করে ও পাটটা যাওয়া পসিবল হচ্ছে না, দেখালাম না, এই জিনিসটা না, পুরো পুকুরটাই দেখাও আর জালটা পুরো তুলে দেখাও। পুরো ওই জলের মধ্যে 7-8 থেকে 1 কিলোর মাছ থেকে শিকারি দেখাতে বাধ্য হবে, নাহলে সেই শিকারীদের আমরা বলবো যে গালাগালি করার জায়গায় থাকবে না। না সতেরো যে মাছ পায় না দেখা দাদা, দুটো পেয়েছি কি দেখাবো। এই গ্রুপ থেকে সমস্ত গ্রুপ থেকে যারা এসছে, শুধু গ্রুপে ডায়লগ দিলে তো হবে না। আজকে তো মোটামুটি দেখা হয়ে গেল কারা এসছে না এসছে এখানে। এরপর তো তারা বেশি গ্রুপেও কথা বললে তাদের কথা শোনা হবে না। না কারণ অনেকেই আছে। সঙ্গে একটা কথা বলছি না দাদা, শিকারীদের একটা মানে ছুট মার্ক আছে, সেটা হচ্ছে যেদিন মাছ পেয়েছে সেদিন তারা নেট দেখাবে, যেদিন মাছ পায়নি না মাছ পায়নি আজ দেখাবো না, আমার প্রেস্টিজ। এটা হচ্ছে আমার প্রেস্টিজ। আমরা কি ধরলাম? তুমি ওর ডায়লগ ওর কথাটা শুনি না, ওর কথাটাই শোনাবে, ওর কথাটাই শোনাবে। সেটা অ্যাকচুয়ালি কিন্তু তোমরা এই নাম্বার ধরে তোমরা ধরে যে এই সিট মাছ পাইনি, একটা আমার জাল তুলতে অসুবিধা হচ্ছে, আপনি একটু বলে দিন মাছ হয়েছে কি হয়নি। আপনার সিট নাম্বার গুলো বলবে, আর এক সিট নাম্বার গুলো বলবে। আমি একটা কথা বলি, ধরো কোনো পুকুরে একটা বড় মাছ খেয়েছে সাপোজ, ওই ভিডিওটাই কন্টিনিউ দেওয়া হচ্ছে, সেই জন্য এটাও হতে পারে। কারণ যে গালাগালি তুমি বলছো এটাও একটা কারণ হতে পারে। না ভিডিওটা আমরাই করি না কিছু, ওটা তোমার ইউটিউব বা ফেসবুক ওরা শেয়ার করে, এটা অনেকেই জানে না, না জেনে হয়তো বলতে পারে, কিন্তু ওরাই শেয়ার করে। একবার তুমি দেখলে আরো 10 জনের কাছে পাঠিয়ে দেবে। আরে প্রতিদিন যাওয়ার দরকার, তুমি যে রুটে যাচ্ছ, যে পুকুরে যাচ্ছ, সেই পুকুরের পুরোটা দেখাও। অবশ্যই শুধু নয় নেগেটিভও দেখাও। অবশ্যই একদম একদম একদম। ভিডিও করে পাঠাই, আমরা গিয়ে মাছ পাইনি, এই পুকুরে মাছ পাইনি, তারা পাঠাই তো। তোমরা কেন ছাড়াও না? এইবারে আমি বলছি একটা আমি বলছি, এই যেটা এক্ষুনি খেয়ে বসে আছে অলরেডি ওইখানে, যেখানে আমি কোনো কারুর ভিডিও পাঠানোই এখন বন্ধ করে, পাঠালে ভাই আমি আপলোড করব না, আমি নিজে গিয়ে যেটা টাকা নিতে পারবেন, এরপর থেকে পুকুর মালিকের থেকে টাকাই নেবে না, আমরা দেবো তোমাদেরকে টাকা, বলছি তো। তোমরা ওপেন করো, তোমাদের যদি মনে হয়। আমি তো ওইটাই বললাম, পুকুর মালিক ওই বাইকের তেল খরচা দিচ্ছে, এই দিচ্ছে, একটা সিট দিচ্ছে, কোথাও যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। সেই পুকুরের চাপদিনই তোমাদের দেখাতে হবে। ভিডিও করছে 100 টাকা পকেটের টাকা নেই, 100 টাকা গাড়ির তেল ভরা। তাহলে ওপেনিং হবে কি না? একটা হতে পারে, কিন্তু তুমি যে চলো সবাই চলো দেখাবে, মাছ ছড়ানোর ভিডিও দেখাবে, পরপর তোমাদের 4টেও তাকে দেখাতে হবে। তোমাকে তুমি দেখাও, কোনো অসুবিধা নেই আমাদের। পুরো দেখাও, দেখিও না, অর্ধেক দেখিয়ে লাভ নেই। কিচ্ছু দেখিও না।
দেখালে পুরো দেখাও, কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে পরশু দিন বৃহস্পতিবার ওই গায়ে হাত দিয়েছিল শিকারি, দেখতে পাচ্ছেন। কচিদা যা মাছ ধরেছে পুকুর হ্যাঁ, কিন্তু এই জিনিসটা দরকার ছিল আজকে। এই শিকারীদের ইউনিটি দরকার ছিল। আমাদের শিকারীর যে একতা আছে সেটা আজকে রাজু খালি রাজু আর যে ভিডিও করেই যাচ্ছে। থাম ভাই, উজ্জ্বলের চার্জার কিন্তু লোকাল ছেলে দু কথা ছিপ আনেনি। হ্যাঁ